এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরায় পাহাড়ি রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মোথা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাম্প্রতিক রাজনৈতিক গতিবিধি ঘিরে জোর জল্পনা, বিজেপির একাংশ বিধায়ক দল ছাড়তে পারেন, আর সেই সুযোগ কি নতুন জোট গড়ার পথে হাঁটছে মোথা দল? এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে মহারাজা নামটিও এখন আলোচনার টেবিলে উঠে আসছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই আসা যাক মোথা দলের অবস্থান। ত্রিপুরার আদিবাসী রাজনীতিতে তিপ্রা মোথা এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি ক্রমশ কিংমেকার থেকে কিং হওয়ার পথে কিন্তু এগোচ্ছে। এডিসি এলাকায় তাদের শক্তিশালী ফলাফল প্রমাণ করছে যে পাহাড়ে তাদের প্রভাব গভীর এবং সংগঠিত। প্রদ্যুৎ দেববর্মা বারবার কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে জনসমর্থন কুড়িয়েছেন। মূলধারার দলগুলির জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপির ভিতরে যে অসন্তোষ খবর এখন কিন্তু নতুন কিছু নয়, কিন্তু বিজেপির ভিতরে অসন্তোষের খবর। রাজ্যের শাসক দলের একাধিক বিধায়কের মধ্যে কিন্তু অসন্তোষ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন, জনভিত্তি ধরে রাখার চাপ, এই সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যদি সত্যিই কিছু বিধায়ক দল ত্যাগ করেন, তাহলে তা শুধু সংখ্যার হিসেবে নয়, রাজনৈতিক বার্তার দিক থেকেও বড় ধাক্কা হিসেবে বিজেপির জন্য। এখানেই কিন্তু আসে সম্ভাব্য জোটের প্রশ্ন। আগামী 2028 সালে বিধানসভা নির্বাচন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। তার আগেই দেখা যাচ্ছে যে এডিসি ভিলেজ নির্বাচনে ত্রিপুরা মোথা দলের যে অভিনব জয়, তা কিন্তু অবাক করছেন এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় অন্যান্য রাজনৈতিক দলগুলিকে। 28টি আসনের মধ্যে 24টি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে ত্রিপুরা মোথার দল। সিপিআইএমের সঙ্গে মোথার সমঝোতার গুঞ্জন রাজনীতিকে কিন্তু আরও জটিল করে তুলেছে বর্তমানে। আদর্শগতভাবে এই দুই শক্তির মধ্যে পার্থক্য থাকলেও অ্যান্টি বিজেপি প্ল্যাটফর্মে একসঙ্গে আসার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিহাস বলছে ত্রিপুরায় বামেদের সংগঠন এখন গ্রাউন্ড লেভেলে কিন্তু শক্তিশালী। সিপিআইএমে যদি সেই কাঠামোর সঙ্গে মোথার জনসমর্থন যুক্ত হয়, তাহলে সমীকরণ পুরো বদলে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী পদ মহারাজা অর্থাৎ প্রদ্যুৎ দেববর্মনকে সামনে রেখে কি নতুন সরকার গঠনের চেষ্টা হবে? এই দাবির মধ্যে যেন আবেগ আছে, তেমনি রয়েছে রাজনৈতিক কৌশলও। আদিবাসী নেতৃত্বকে সামনে রেখে এই বৃহত্তর সমর্থন গড়ে তোলার চেষ্টাই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। তবে বাস্তবটা কিন্তু এখনো অনেকটাই অনিশ্চিত। এই মুহূর্তে যা চলছে তা মূলত জল্পনা, রাজনৈতিক বার্তা দেওয়ার এবং চাপ তৈরির খেলা। বিজেপি নিজেদের ঘাঁটি তো বাঁচাতে কিন্তু মরিয়া হয়ে উঠেছে বর্তমানে। মোথা কিন্তু নিজেদের প্রভাব বাড়াতে আক্রমণাত্মক, আর বামেরা সুযোগের অপেক্ষায়। এই ত্রিমুখী লড়াই ত্রিপুরার রাজনীতিকে কিন্তু একেবারে নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। সোজা কথায়, ত্রিপুরার এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার গঠনের লড়াই নয়, এটি ভবিষ্যতের ক্ষমতা দখল নিয়ে কিন্তু বড় লড়াই। আগামী কয়েক সপ্তাহে ঠিক করে দেবে জোট শুধুই গুজব থাকে নাকি সেটাই হয়ে ওঠে রাজনীতির নতুন বাস্তবতা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।